নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমি এসে গেছি আমাদের বাড়ির খুব কাছের একটি মন্দিরে, রঘু ডাকাতের মন্দির। আমি যদিও ডাকাতি কালীবাড়ি বলেই জানি। এটি ত্রিবেণীর অনেক পুরনো মন্দির। এই মন্দিরের অনেক গল্প আছে। মন্দির সংস্কারের কাজ চলছে, সেই কারণে চারিদিকে বাঁশ, কাঠ, কুটো, পাথর, বালির স্তূপাকার। তার মধ্যে থেকেই মায়ের পুজো চলছে। অনেক ভক্তরাই প্রতিদিন এইখানে পুজো দিতে আসে। আমিও এসেছি আজ। আর এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছে, সেই কারণে ছোটোবেলা থেকেই সব সময় ভালো মন্দ যে কোনো ব্যাপারেই আমি এখানে চলে আসি মায়ের কাছে পুজো দিতে, মায়ের সঙ্গে দেখা করতে। আর এটা মিমোরও অনেক পছন্দের একটি জায়গা। ও যখন ছোট ছিল প্যারাম্বুলেটারে করে বাবার সাথে এখানে আসতো, অনেকটা সময় কাটিয়ে বাড়ি যেত। আর একটু বড় হতেই বল হাতে নিয়ে চলে আসতো মন্দিরের ফাঁকা চটপটিতে খেলা করতে। আমাদের নতুন গাড়িটা আলকাজার কেনার পরে এখানে আনা হয়েছিল পুজো দেওয়াতে। কলকাতার আশেপাশে অনেক মন্দির থাকা সত্ত্বেও মিমুর বাবাই এখানেই এনে গাড়ি পুজো দেওয়া হলো। তারপর ফ্ল্যাট টেস্টের পরেও আমি সে পুজো দিয়ে গেছিলাম, কিন্তু মিমোর আসা হয়নি। তাই মিমো এবার কলকাতা থেকে আসার আগেই বলে রেখেছিল যে মাম, ডাকাতি কালীবাড়ি নিয়ে যেতেই হবে। তাই এবার ও আছে আমাদের সঙ্গে। আর এই পুরো ভিডিওটা ওই কিন্তু করেছে। বাবা বলছিল মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এই মন্দির নাকি আরও অনেক সুন্দর লাগবে দেখতে। তখন আবার আসবো, আবারও সুন্দর করে ভিডিও করব। ভালো করে ধূপ দেখালাম, মোমবাতি দেখিয়ে মাকে মন ভরে দর্শন করলাম, প্রণাম করলাম আর প্রার্থনা করলাম, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। বেরিয়ে পড়েছি আমরা। এবার যাচ্ছি আরেকটি জায়গায়। এটাও একটি পুরনো ঐতিহাসিক মন্দির, আর আমার বাড়িরও খুব কাছের, ত্রিবেণী সপ্তর্ষি ঘাট আশ্রম। মন্দিরের প্রধান দরজা থেকে ভেতরে আসতেই ডান দিকে আছে একটা সুন্দর শিব মন্দির। মন্দিরের ভেতরে সেইভাবে আলো না থাকাতে শিব ঠাকুরের মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। আর বাঁদিকেই রয়েছে আমাদের প্রধান মন্দির, যেখানে বিরাজ করছেন স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর রয়েছে সুসজ্জিতা, শক্তিদায়িনী, অভয়নাশিনী মা কালী। দেখো মিমো কেমন ঘুরে বেড়াচ্ছে, সেই মিমো। অন্নপ্রাশনের দিন সেই ছোট্ট মিমোকে এই মন্দিরের দাঁড়ানি শুয়েই এই ছবিটা তোলা হয়েছিল। মা, পিসি, আমি আরও সবাই মিলে এই মন্দিরের ঘাটেই জল সইতে আসা হয়েছিল। আর ইনি এই মন্দিরের প্রধান পুরোহিত। খুব সুন্দর করে পুজো করে, আর মিমোকেও খুব ভালোবাসে। মিমো কেমন চুপটি করে বসে আছে দেখো, পায়ের উপরে পা তুলে, পুরো ঠাকুর মশাইয়ের মতন। আসলে পুজো আচাটা একটু ভালোই বাসে, ছোটবেলা থেকে দেখছে তো।
বাড়িতে যেহেতু কালী পুজো হয় সেই জন্য এই ব্যাপারটাও বেশ মজারই লাগে। আসলেও খুব দুষ্টু, খুব চঞ্চল, কিন্তু কোনো মন্দিরে এলে, কোনো পুজোর জায়গায় এলে মামির সাথে সুন্দর করে পুজো দেয়, পুজো দেখে। তবে এই ব্যাপারটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। মন্দিরটা একবার পুরো প্রদক্ষিণ করে নিলাম, আর ধূপ দেখিয়ে নমস্কার করে প্রার্থনা করে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে প্রসাদ টানে নিতে হবে। একটু বসলাম, ঠাকুরমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। ওকে বললাম ভালো করে আশীর্বাদ করতে, কারণ ও খুব চঞ্চল, যাতে একটু মাথাটা ঠান্ডা হয়, একটু ধীর স্থির হয়। এই বলে মায়ের কাছে প্রার্থনা করে বেরিয়ে পড়লাম। বাইরেটায় খুব গরম, তারই মধ্যে চারিপাশটা একটু ঘুরে নিলাম। বাবা রোদে ছিল না, যা ওখানে একটু গঙ্গা ঘাট থেকে ঘুরি। এটি স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসের সমাধি মন্দির। গেটে তালা দেওয়া থাকার জন্য ভেতরে আর যাওয়া গেল না, তাই দূর থেকে স্বামীজিকে দর্শন করলাম, প্রণাম করলাম। কেন? কে কে? আচ্ছা, এসো আমার, হ্যাঁ আসো আমার সাথে এসো। এটাই মন্দিরের নিজস্ব ঘাট। এই মন্দিরে এসেই অনেকে স্নান করে মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেয়, আবার পুজো নানান রকম জল, পুজোর সমস্ত রকম কাজ এই মন্দিরের ঘাট থেকেই হয়। আর এই যে পাশেই একটি জায়গা করা আছে, এটা মন্দিরের একদম পাশে, আর এখানেই ত্রিবেণীর ও ত্রিবেণীর আশেপাশের সমস্ত রকম পুজোর ঠাকুর এখানেই বিজয়া করা হয়। আমরাও যখন ত্রিবেণীতে পুজো করতাম তখন আমাদেরও বাড়ির পটলার বিসর্জন এখানেই হতো। চলো, দাদা দাঁড়িয়ে আছে ওখানে, এসো। গঙ্গার জল দেখে মোর খুব চান করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু বারণ করাতে একটু রাগ রাগ হয়েছে বাবুর। একটু কষ্ট হচ্ছে না মিমো গরমে? চলো আর থাকতে হবে না, তাড়াতাড়ি বাড়ি। মন্দিরে আসা হলো, সুন্দর করে পুজো দেওয়া হলো, এবার বাড়ি ফিরে যেতে হবে। চলো বাবা। আজ এই মন্দির দুটোতে আসতে পেরে মায়েদের কাছে পুজো দিয়ে খুব ভালো লাগছে। এবার বাড়ি ফিরে যেতে হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।